নমস্কার বন্ধুরা, পিওর কিচেনে সকলকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে আর একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। সেটা সম্পূর্ণ আলাদা রান্না। আজকে রান্না করব আমি পনির, তাও আবার দুধ পনির। আজকে বাড়িতে জন্মাষ্টমী পুজো, তো জন্মাষ্টমী পুজো উপলক্ষে আমি বাড়িতে দুধ পনির রান্না করব। তো তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর বন্ধুরা, কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর নতুন নতুন রান্নার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমাকে জানিও। আমি এখানে 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। দুধ পনিরের জন্য পনিরগুলোকে একটুখানি বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কেমন করে কাটছি, তোমরাও এইভাবেই কেটে নেবে। চাইলে ছোটও করতে পারো, এর থেকে বড়ও করতে পারো। আর দুধ পনিরের জন্য বড় বড় করে পনির কাটলে ভালো লাগে দেখতে। তো এখানে আমার সমস্ত পনির কাটা হয়ে গেছে। আর আমি এখানে একটা ছোট মাঝারি সাইজের আলুকে ছোট ছোট করে পিস করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তো আমি আজকে শুধু পনিরটা দেবো না, আমি এখানে একটা ছোট মাঝারি সাইজের আলুও দিচ্ছি। বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম সামান্য সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর পনিরগুলো আমি অল্প অল্প করে দিয়ে হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। তো আমি এখানে বন্ধুরা সব পনিরগুলো একসাথে দিচ্ছি না, আমি অল্প করে পনির দিয়েছি। অল্প করে পনির দিয়ে ভেজে নেব। আবার এই ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিয়েছি বন্ধুরা। আবার বাকি যে পনিরগুলো ছিল এই একইভাবে আমি ভেজে নেব। তো এখানে আমি এইভাবে সমস্ত পনিরগুলোকে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমার বাকি পনিরগুলো যে ছিল এইগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। তো এরপর আমি কড়াইতে দিয়ে যেখানে পনিরগুলো আমি দেখো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দুধটা আমার আগে থেকেই হালকা গরম করা ছিল। তো গরম দুধে বন্ধুরা পনিরগুলো দিলে পনিরগুলো খুব সফট হয়, সেই জন্য গরম দুধের মধ্যে পনিরটা দেওয়ার চেষ্টা করো। তারপর ওই যে তেলটা ছিল তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ওই ছোট ছোট করে কেটে রাখা আলু। তোমরা চাইলে আলুটাকে স্কিপ করে যেতে পারো, শুধু পনিরটা দিয়েও করতে পারো। তো আমি এখানে আলু দিয়েছি আর দিয়ে দিয়েছি এক ছিটে নুন আর এক ছিটে হলুদ গুঁড়ো। আর বন্ধুরা, আজকে যেহেতু জন্মাষ্টমী পুজো, গোপালের জন্য রান্নাটা হচ্ছে, সেই জন্য এখানে আমি সন্দক নুন নিয়েছি। তোমরা চাইলে খাবার নুনও নিতে পারো। তো ওখানে আমার আলুটা ভাজা হোক, এর ফাঁকে নিয়ে নিয়েছি কাজু বাদাম, পোস্ত, চারমগজ, আদা, কাঁচা লঙ্কা 4 থেকে 5টা। তো এইগুলো সমস্ত উপকরণগুলো আমি ছোট্ট একটা মিক্সার জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো একে একে আমি যেগুলো তোমাদেরকে দেখালাম সেইগুলো আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে বেশি জল অ্যাড করব না, একটুখানি মতো জল অ্যাড করব। দেখতেই পাচ্ছ একটু হাফ কাপ মতো জল অ্যাড করেছি, দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব। তো আমার পেস্ট হয়ে গেছে, মিহি একটা পেস্টটা আমি পরে অ্যাড করবো তরকারিটা যখন হবে। তারপর আমি আলুগুলো দেখছি, খুললাম ঢাকাটা। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা, আমার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ঢাকাটা দেওয়া ছিল প্রায় 3 থেকে 4 মিনিট। আলুগুলো দেখতে পেয়েছো খুব নরম হয়ে গেছে, মানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা করতে আর আমার বেশিক্ষণ টাইম লাগবে না। তো আলুগুলো আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়নের জন্য সমস্ত দিয়ে ভালো করে 10 সেকেন্ড নেড়ে নেব। যখন এ থেকে একটা হালকা স্মেল বেরোবে তখন আমি দিয়ে দেব ওই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, মানে পোস্তর পেস্টটা, ওই পেস্টটা দিয়ে দেব। তো আমি সমস্ত পেস্টটা আমি দিয়ে দিয়েছি তেলটার মধ্যে, দিয়ে একটু করে ভালো করে নেড়ে নেব। তো পোস্তটা ভালো করে নাড়তে হবে। যখন তেল ছেড়ে আসবে, দেখতেই পেয়েছ আমার তেল ছেড়ে এসেছে, তখন আমি দিয়ে দেব ওই ভেজে রাখা আলু। তো আবারও বলছি বন্ধুরা, তোমরা চাইলে আলুটাকে স্কিপ করে যেতে পারো না, আবার চাইলে দিতেও পারো। তো
আমি ভালো করে আলুটার সাথে মশলাটাকে কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা গোটা। তো আমি এখানে নুনটা আবারও বলছি, আমি সন্দুক নুন অ্যাড করেছি, তোমরা চাইলে খাবার নুন অ্যাড করতে পারো। তো আমি ঠাকুরের ভোগ রান্না করছি যেহেতু সন্দুক নুন অ্যাড করেছি। দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে আলুটার সাথে নেওয়ার পর, তারপর দিয়ে দিলাম দুধ আর পনিরকে আলুটার সাথে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার ভালো করে মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ওই 1/2 চামচ মতো চিনি। তো আমি বেশি চিনি অ্যাড করছি না, 1/2 চা চামচ মতো দিয়েছি। দিয়ে ভালো করে দুধের সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তো আমার যেহেতু আলুটাও সিদ্ধ হওয়া ছিল, আমার পনিরটা ভালো সিদ্ধ হয়ে গেছে, আমার বেশিক্ষণ রান্নাটা করতে আর লাগবে না। আমার দুধ আর পনির সমস্ত ভালো করে ফুটে গেছে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আমি এবার নামিয়ে নিচ্ছি, এবার গরম গরম সার্ভ করছি। এবার এইটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো এটা আমি গোপালের জন্য নিয়ে যাব, সেই জন্য একটা বড় বাটিতে তুলে নিয়েছি। তো দেখতেই পেয়েছো দুধ পনির রেসিপিটা কেমন হয়েছে, তোমাদের কি অবশ্যই ভালো লাগছে? ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।